জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণে আগামী ফেব্রুয়ারিতেই দেশে নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সব পক্ষকে চাপ দেওয়ার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার জাতিসংঘের ভাষণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। জনাব শাহাব এনাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জাতিসংঘের ভাষণে জাতীয় নির্বাচনের বিষয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ নিয়ে বিশ্ব নেতাদের যে উদ্বেগ, সেটি কতখানি প্রশমিত হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বছরের জাতিসংঘে ভাষণটা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে বিশ্ব সম্প্রদায়। এটার অনেকগুলি কারণ আছে। বিশ্ব সম্প্রদায়ের মধ্যে যে বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশন নিয়ে এক ধরনের কনফিউশন ছিল, এটা উনি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের দিকেই ইলেকশনটা হবে। যেটা আমার মনে হয় যে গ্লোবাল ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সিকিউরিটি কোঅপারেশন এবং এই যে জিওপলিটিক্যাল যে তালমাতাল অবস্থা, সেই জায়গাতে গ্লোবাল কমিউনিটির একটা বড় রকমের কনফিডেন্স তৈরি হবে। এটা একটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় যে বিষয়টা উনি তুলে এনেছেন সেটা হলো যে করাপশন, অ্যান্টি করাপশন। এবং আমার কাছে মনে হয় যে এটাকে অন্ততপক্ষে আন্তর্জাতিক সম্প্রদায় খুব গুরুত্বের সাথে এবার নিবেন বলে মনে হচ্ছে। এটার একটা বড় কারণটাই হলো যে এই বিশ্বে যে ইলিসিট ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলি, এটা কোনো দেশের জন্যই আসলে খুব ভালো কাজে দিচ্ছে না। আপনি দেখেন কানাডিয়ান ইকোনমি, অস্ট্রেলিয়ান ইকোনমি, ব্রিটিশ ইকোনমি, সব জায়গায় এই যে ইলিসিট ট্রানজ্যাকশনগুলি বড় রকমের দুর্বলতা তৈরি করেছে, সেটাকেও তিনি হাইলাইট করেছেন এখানে। যে কারণে আমার মনে হয় যে গ্লোবাল কমিউনিটি যারা অ্যাকাউন্টেবিলিটির কথা বলেন, ট্রান্সপারেন্সির কথা বলেন, তারা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন। এবং এইটা ডোমেস্টিক পলিটিক্যাল একটা ইমপ্লিকেশনও আমাদের দেশে আছে, কারণ এর মাধ্যমে কিন্তু এই ডক্টর ইউনূসের যে অন্টুরাস আছে, সেটার মধ্যে কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টির সদস্যরাও আছেন। তাদের জন্য একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয়েছে। সুতরাং সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশের একটা বড় কনসার্নের জায়গা মায়ানমার, এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে খুব বেশি কোনো কাজও হচ্ছে না। তিনি এইবার যেটা এটি বিষয়ে একটু জানতে চাই যে তিনি তো রোহিঙ্গা বিষয়ে কথা বলেছেন, সেটি আসলে আপনার কাছে কতটা জোরালো মনে হয়েছে? অর্থ পাচার হয়েছে, সেটিও ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেছেন, এ বিষয়েও জানতে আমার চাই। কাছে আমার কাছে এটাকে অনেকটাই বাস্তবতার নিরিখেই মনে হয়। যদিও এই সমস্যাটা অত্যন্ত জটিল এবং মায়ানমারকে এই সমস্যাটা সমাধান করতে হবে, এবং গ্লোবাল জিও পলিটিক্সে যে বড় পাওয়ারগুলি আছে, তাদেরও একটা বড় রকমের ভূমিকা আছে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় ডক্টর ইউনূস যে বলেছেন যে আরও প্রেশার বাড়ানো, শুধুমাত্র যে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স বা মানে যেটাকে আমরা বলি যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, সেটার মধ্যে সীমাবদ্ধ না থেকে মায়ানমারকে আরও বেশি অ্যাকাউন্টেবল করা। এবং মায়ানমারের শুধুমাত্র যে জান্তা বা সরকার অ্যাকাউন্টেবল না, অন্যান্য যে গ্রুপগুলি আছে যারা বিভিন্ন রকমের জেনোসাইড 2017 পরবর্তী সময়েও রোহিঙ্গাদের উপরে করেছেন, তাদের উপরেও একটা অ্যাকাউন্টেবিলিটি আর ট্রান্সপারেন্সির কথাও এখানে চলে এসছে। সুতরাং আমি মনে করি যে অনেক বেশি বাস্তবসম্মত আগের চেয়ে। এবং এখান থেকে হয়তো ভবিষ্যতে যারা পলিটিক্যাল পার্টি আছেন বাংলাদেশে, যারা ক্ষমতায় আসবেন, তারা এখান থেকে হয়তো বা ভবিষ্যতে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। গাজা যুদ্ধ বন্ধে জাতিসংঘে আর কি কি কূটনৈতিক উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? একটা বড় ইস্যু হলো যে বাংলাদেশ বরাবরই প্যালেস্টাইনকে সমর্থন দিয়ে এসছে, এবং এটা আমাদের কনস্টিটিউশনাল অব্লিগেশনও বটে। এবং এখানে ডক্টর ইউনূস যেটা তুলে ধরেছেন গাজার ব্যাপারে, আমার কাছে যেটা মনে হয় যে এইটা অন্যান্য যে দেশগুলি আছে তাদের সাথে সরাসরিভাবে সামঞ্জস্যপূর্ণ। সেই কারণে বাংলাদেশের পক্ষ থেকে এখন উচিত হবে মিডল ইস্টের সাথে আরো বড় রকমের কূটনৈতিক তৎপরতা বাড়ানো। এবং সেই সাথে যারা এই পার্টিকুলার ইস্যুর সাথে, কারণ মায়ানমারও কিন্তু এর চেয়ে খুব বেশি যে বেটার অবস্থায় আছে তা বলা যায় না। সুতরাং আমরা আমাদের নিজের নেইবারহুডেও সেটা দেখতে পাচ্ছি। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় একটা কোঅর্ডিনেশনের ভবিষ্যতে দরকার হবে। জনাব শাহাব এনাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।